মেহমেদ, তুমি এবার কোন শ্রেণীতে পড়ো? ওয়ান জেসমিন। তো কোথায় পড়ো এটা? তাদের বকরি মাদ্রাসা মিরপুর ঢাকায় 3 নম্বর রোডে। 3 নম্বর রোডে। তোমার বয়স কত এখন? 8 বছর। এখন 8 বছর বয়স তোমার। হ্যাঁ, তোমার এখানে কে কে বন্ধু আছে স্কুলে? সবাই। সবাই বন্ধু? হ্যাঁ, কেউ নেই যে যাকে তোমার খুব মানে বেশি ভালো লাগে? আছে যেমন কয়েকজন। হ্যাঁ, কয়েকজন আছে না? তোমার কি কখনো মনে হয় না বন্ধুদের সাথে অনেক দূরে ঘুরতে যায়? মনে হয় তাহলে যাও না কেন? এমনি তুমি যাও না? একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে পারো, অনেক বড় বড় উত্তর দিতে পারো। আর কি কি করতে ইচ্ছা করে বন্ধুদের সাথে? খেলতে বলছে আর কি ইচ্ছা করে? আর কিছু না। আর কিছু ইচ্ছা করে না? তুমি কি কখনো তোমার স্কুলের ম্যাম বা শিক্ষকরা কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করলে তোমার বলতে কষ্ট হয়? না, একটুও কষ্ট হয় না? না। তো আর ভালো লাগে কি বলতে? কবিতা বলতে না গান বলতে? গান। গান বলতে ভালো লাগে। তুমি তো কি পড়ো, মানে ইসলামিক লাইনে পড়ো। তোমার সব থেকে ভালো মানে কোন শিক্ষক যে তোমাকে ভালো কোরআন শেখায়, আরবি শেখায়? আব্দুর রহমান স্যার। আব্দুর রহমান স্যার। ওনার বয়স কত? হ্যাঁ, ওনার বয়স কত? 42। 42। আমার না বেশি 42 বছর হলে ভালো লাগে না। বয়সের কম হলে ভালো হয় না? তো কত বছর? কে? এই একটা শিক্ষকের বয়স কত হলে ভালো হয়? 35। 35 বছর হলে ভালো হয় না? তুমি কি বলতে পারো একজন 30 বছর আর 35 বছরের মধ্যে কতটুকু পার্থক্য? 30 বছরের মানুষ দেখতে কেমন আর 35 বছরের মানুষ দেখতে কেমন? 30 বছরের মানুষের একটু কম দাঁড়া, 35 বছরের মানুষের একটু বেশি দাঁড়ি, তো আর একটু বুড়ো টাইপের। একটু বুড়ো টাইপের। আর যাদের অনেক বেশি বেশি দাড়ি ঘন করলাম লাল হয়ে গেছে, তাদের বয়স কত হতে পারে? তাদের বয়স লাগে 45 নাহলে 46 হতে পারে। এর থেকে বেশি আসলে হওয়ার কথা না। সবাই বলছে 50 হয়ে যাবে। তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো, তোমার সকালে ক্লাসে যেতে হয় না? যেতে হয় কয়টায় সকালে যেতে হয়? 8টার সময়। সকালে গিয়ে তোমাকে ঘুম থেকে ওঠায় আমার আম্মু ওঠায়? খারাপ লাগে না যে সকালে উঠতে? লাগে কেমন খারাপ লাগে? একদম কাঁচা ঘুম থেকে ডাক দিলে উঠতে হচ্ছে না তখন। হ্যাঁ, কিন্তু উঠে গেলে আবার তখন খারাপ লাগে না, না? হ্যাঁ, আমি না মাঝে মধ্যে অনেক সকালে উঠতে হয়। তুমি যে নিজে থেকে উঠতে সকালে কয়টায় উঠতে, যে কেউ তোমাকে ডাকে না, কয়টায় উঠতে? 8টা 20-এ। 8টা 20-এ? হ্যাঁ, তোমরা এবার ঈদে যাবে না, বাড়িতে যাবে না গ্রামের বাড়িতে? যাবো। কোথায় তোমাদের গ্রামের বাড়ি? নেত্রকোনা। নেত্রকোনা সাইবে যাবা? হুম, দুজনে যাবা? তোমার নেত্রকোনা সব থেকে বেশি ভালো লাগে কি? কয়রা। হুম, কয়রা। কয়লা? কয়রা। কয়রা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর সব থেকে খারাপ লাগে কি নেত্রকোনায় গেলে? মনে হয় এটা না থাকলে ভালো হতো। বালদি। এটা কি? একটা শুধু ঘর করার মধ্যে পুরা বাড়িটা আমাদের, সব প্রকরণটা আমাদের, আর ওই বালতিটা কাদের আমাদের না, সে বানাইছে। তোমাদের এবার গরু কোরবানি তো দিবে বা যে জানাই দেয়, গরুর মাংস তোমার বেশি ভালো লাগে নাকি ছাগলের মাংস ভালো লাগে? ছাগল। কিন্তু ছাগল দিয়ে একটু গন্ধ করে না? কেমন গন্ধ করে? বিচ্ছিরি। ছাগল একটু কোরবানির সময় একটু বেশি চিল্লা। যখন গরু কোরবানি দেয়, তুমিও কি হেল্প করো গরু কাটতে, মাংস দিতে? মাংস দিতে হেল্প করি, কিন্তু কাটতে হেল্প করি না। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে। তো এবার তোমরা কয়দিন থাকবে ঈদে? হ্যাঁ, কয়দিন থাকবে ঈদে? 10 দিন। 10 দিন? 10 দিন না, 6 দিন থাকবো। 6 দিন। ইনশাআল্লাহ তোমার ঈদটা খুব ভালো কাটুক, আমরা সেই শুভকামনা জানাই, এবং তোমরা অনেক সুন্দরভাবে ফিরে এসো ঢাকায়, সেই জন্য শুভকামনা জানাই। তুমি কি বলো এটা?
হাতে